বিসমিল্লাহির রহমানির রহিম abnoormom চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালো এবং সুস্বাস্থ্য কামনায় আজকে আমার জার্নি শুরু। আর আজকে আমি কিচেনের কিছু প্রয়োজনীয় জিনিস আর ক্লিনজিংটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আর এই তো আজকে বাজার টুকিটাকি বাজার হয়েছে, ইম্পর্টেন্ট বাজারগুলি যেগুলি আর কি না থাকলেই না, ঘরে যা জিনিসগুলি থাকা প্রয়োজন, তো ওই সব জিনিসগুলি এনে এবং কিচেনটাকে গুছিয়ে তারপর হচ্ছে পানি ছাড়া কিভাবে আমি জাস্ট 2 থেকে 4 মিনিটে ডিপ ক্লিন করে নিয়েছি সেই প্রসেসটাই তোমাদের শেয়ার করব। আর সব কিছু এলোমেলো অবস্থায় আছে, যার কারণে রাত্রে এনে রেখেছি, তাই ভাবলাম সকালে ভিডিওটা করে তোমাদের সাথে এটা শেয়ার করে নেব আজকের ভিডিওটা। যাই হোক, ভিডিওটা কয়েকদিন আগে করাই ছিল, যার কারণে আমি আর আসলে করতে পারি না ব্যস্ততার কারণে, তাই 2 দিনের ভিডিও মিলিয়ে এটা আজকে কমপ্লিট করে নিয়েছিলাম। মাঝখানে আবার চলে গেছে কারেন্ট, তারপরও ভিডিওটা কমপ্লিট করতে হয়েছে যেহেতু আমাদের বন্ধুর সাথে শেয়ার করতে হবে আমার দৈনন্দিন কাজের রুটিনগুলি। যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি একে একে আমার সব কাজগুলিকে কমপ্লিট করে নিচ্ছিলাম। প্রথমে আলুগুলোকে আমি সব কিছু চেক আউট করে ভালো করে ক্লিন করে আমি যে ঝুড়িটাতে রাখি সেটাই করে নিলাম। দেন দ্বিতীয় প্রসেসে আমি আমার যে আটাগুলো ছিল সেই আটাগুলোকে এইভাবে করে আমি একটা পলি দিয়ে রাখি সবসময় ব্যাগের মধ্যে। এটা থাকতে অনেক সুবিধা হয় আর ইয়াটা খুব নোংরা বা ডাস্টটা কম পড়ে। তোমরা হয়তো জানি না, এক একজন এক এক প্রসেসে রাখো। যাই হোক, যে যার সুবিধার কমফোর্ট অনুযায়ী রাখে। তারপরে আমি ডালগুলিকে 2টা ছোট ছোট জারে ঢেলে নিচ্ছি। এগুলি কিন্তু আমার প্রত্যেকটা জার আমার হরলিক্সের, যেহেতু আমার বড় বেবির জন্য হরলিক্স কন্টিনিউয়াসলি খাওয়া হয়েছে, তো ওই জারগুলোকে আমি ফেলে দিই না। আগে অনেক জার অনেকই দিয়ে দিছি, বাট এখন যেহেতু দেখি না আসলে অনেক কাজে লাগে, যেহেতু আমি এখন অন্যরকম লাইফস্টাইল আর হচ্ছে একটা অন্যরকম লাইনে চলে আসছি যে ইউটিউবিংয়ে, তো সেই ক্ষেত্রে আমার এই জিনিসগুলি খুবই প্রয়োজনীয় ছিল। এটা অনেক আগে থেকেই করা ছিল। তারপরে গুছিয়ে রাখলে জিনিসগুলো দেখতে আমার কাছে আরও ভালো লাগে, তো আমার আর বোতল কিনতে হয় নাই, আমি এগুলি দিয়ে করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এইভাবে গুছিয়ে সব কিছুকে আলাদা করে নিলাম, আর তেলটাকেও আমি আমার আলাদা জারে করে নিচ্ছি। আমার আহামরি অনেক দামি জিনিস নাই ভাই, আমার হচ্ছে সব প্লাস্টিকের। আর যাই হোক, আমি এটাকে গুছিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ, যা আছে তাকেই আমরা সন্তুষ্ট আর স্যাটিসফাই। বাজারগুলো ক্লিন আউট করে নিয়েছি মাত্র দেখো 2 থেকে 4 মিনিটে। আর টোটাল ভিডিওটা জুড়েই কিন্তু আমার শুধু ক্লিনজিং, ডিপ ক্লিন। কিচেনটা এমন একটা জায়গা বা এমন একটা পরিস্থিতি যেখানে হচ্ছে ডিপ ক্লিন করা বা মাঝে মাঝে ক্লিন আউট করে রাখলে দেখতে ভালো লাগে, নয়তো দেখা যায় মশা মাছি তারপর তেলাপোকার উপদ্রব তো আছেই। সব কিছু আসলে মিলে একবারে জগাখুচি করে ফেলে যদি অপরিষ্কার রাখি কিচেনটা। আর কিচেনটা আমার খুব ভালোবাসার একটা পছন্দের জায়গা, আর আমার হাজব্যান্ডেরও একটা পছন্দের জায়গা, যে কিচেন আর ওয়াশরুমটা সবসময় ক্লিন আউট থাকলে তার কাছে ভালো লাগে। আর পরিবেশ পরিস্থিতিটাও বুঝতে তার নাকি সুবিধা হয়, যে আসলে আমি কোন ধরনের কোন পার্সন, ও সবসময় এই কথাটা বলে, বাট আমি অলওয়েজ ট্রাই করি এভাবে ক্লিন আউট করে রাখার। এই তো বন্ধুরা দেখো, আমি একটা ক্লিনজিং বানিয়ে নিয়েছি, হোমমেড ক্লিনজিং, যেটা আমি সবসময় বলি আমি ঘরোয়া জিনিস দিয়ে কাজ করতে এবং ঘরোয়াভাবে উইথাউট কস্ট, মানে টাকা ইনভেস্ট করা বা টাকা ছাড়াই যা করা যায় বা যেভাবে ভালো রাখা যায় সেভাবে। ঠিক আছে, যেগুলো আমি ঘরে কিনে আমি ওয়াশ করতেছি থালা বাসন, ওগুলি দিয়েই আমি আসলে করতেছি। আর ক্লিনজেটার জন্য যা যা আমি ইউজ করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছুক্ষণ পরেই। তোমরা অবশ্যই আমার সাথে আছো, প্লাস দেখতে থাকো আমি কিভাবে এটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, যেহেতু আমি বলেছি আমি একটু কুল অ্যালার্জির সমস্যায় ভুগি বা আমার ঠান্ডার একটু প্রবলেম থাকে, যেহেতু ডিপ ক্লিন করতে গেলে অনেকটা পানি ধরতে পারে, যেহেতু এটা পানি নাই। যাই হোক, একটা পানি জাতীয় না হলেও এখানে কিন্তু এটা একটু পানির মিশ্রণের মতোই, যার কারণে এটা দেখো আমি যে ক্লিন করতেছি, দেখো এটাতে ঘষা দেওয়ার পরে কতটুকু আসলে গ্লেজি দেখাচ্ছে বা সুন্দর লাগতেছে। এটা কিন্তু উইথাউট পানি নাই, আশেপাশে জিনিসগুলি কিন্তু আমার সামনেই ফেস করা হচ্ছে। তো এগুলি দিয়ে যখন আমি ক্লিন করতেছি আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল যে পানি ছাড়া ডিপ ক্লিন করলে আসলে মাঝে মাঝে 2-1 দিন পর আমরা এভাবে করে নিই, তাহলে কিন্তু পাকঘরটা চিকচাক থাকে আর হচ্ছে তেলাপোকা তারপরে মশা মাছি এটা কিন্তু থাকেই না। তাই দেখো আমি সব আমার জালিগুলি এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে রেখে দিই, এখানে সব জালিগুলি এভাবে গুছিয়ে রেখে তারপরে ক্লিন করে নিলাম, তাহলে আর জালিগুলি খোঁজা লাগে না, এখানে সেখানে ফেলে দেয় না। আর এই হচ্ছে আমার মশলার কোর বা জারের যে একটা আছে জারটা, দেখো এগুলিকে এইভাবে আমি নিয়েছি। আর অনেক ডাস্ট পড়ে গেছে, দেখলেই দেখো বোঝা যাচ্ছে, কিছুদিন হয়েছে আমি এটা ক্লিন করিয়েছিলাম, তারপরও এটা দেখা যাচ্ছে। আর এই তো বন্ধুরা দেখো, কাজ করতে করতে এই মুহূর্তে কিন্তু কারেন্ট চলে গেল, যার কারণে পিছনের ব্যাক সাইডটা সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের আলোতে যতটুকু ভিডিও করছি, কাজে অর্ধেক সময় এসে আমি আবার থেমে গেলে তখন আর ভালো লাগবে না, তাই এভাবেই আমি কারেন্ট না থাকা সত্ত্বেও আমি ক্লিন করে নিচ্ছি। আর এটাও খুব ডাস্ট ময়লা হয়েছিল, এই সেলটা আমার অনেক দিন আসলে পরিষ্কার করা হয়নি, যার কারণে একটা পাকে ঘরে থাকলে তেল চিটিয়ে একটা ভাব এসে পড়ে।
এই দেখো, তোমরা দেখতে থাকো আমার কাজের ধরনগুলি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমি আগে একটা নিয়েছিলাম সুতি কাপড়ের মধ্যে, বাট ওইটা না নিয়ে এখন একটু মাজুনিটা নিয়ে নিলাম, যার কারণে দেখাই যায় এটা দিয়ে একবার ঘষা দিলেই দেখো ক্লিনটা কত ভালো হচ্ছে আর কিভাবে এই ময়লাগুলি উঠে যাচ্ছে। কিছু কিছু বোতল মাঝে মাঝে পরিষ্কার করেছিলাম, কিছু যেটা কম পরিষ্কার করেছিলাম সেটার উপরে একটা আবরণ পড়ে গেছে কালচে, যেটা হাত দিয়ে ধরতে ধরতে দেখো একটা আঠালো একটা ভাব এসে পড়ে। এই স্প্রের মাধ্যমে বা তুমি স্প্রে দিয়েও করে নিতে পারো, বাট আমি একটা বাটিতে সুবিধা নিয়েছি স্প্রে করে নিয়ে, যেহেতু আমি হাতে হ্যান্ড গ্লাভস পরেই নিয়েছি। সো আমি এটা পানি ধরবো না এই চিন্তাভাবনা করে এটাকে ভালো করে একটু ঘষে মেজে নিব যত আছে, যাতে আমার এটা খুব সুন্দর ক্লিন হয়ে যায়। আর যে ময়লাটা আছে দেখো আমার নিচে টাইলসের ফ্লোরটা কিন্তু একদম কালচে হয়ে গেছে আর এগুলি দেখাই যাচ্ছে। এই তো বন্ধুরা, আমার কাজের ধরনগুলি দেখো আমি ক্লিন আউট করে নিয়েছি এই জারের যা কৌটাগুলি ছিল উপর থেকে। আর এটা এই পর্যন্ত যারা আমার সাথে আছো, প্লিজ যারা লাইক করো নাই একটা লাইক দিতে ভুলে যেও না, লাইক দিয়ে যাও। আর আমার কাজের ডিপ ক্লিনটা কেমন লাগতেছে আর আমি কি মিক্স করেছি সেটাও যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার ভিডিওর কাজগুলি জানতে হবে, দেখতে হবে আর আমাকে কমেন্টস করতে হবে। আর আমি এখনও বলে দিচ্ছি আমি এটা কি দিয়ে ক্লিন আউট করেছি, এটার ভিডিওর কোনো অংশে আমি এখানে দিয়ে দিয়েছি শেয়ার করে তোমাদের কাজের সুবিধার্থে, জানে তোমরা এভাবে করতে পারো। আর সেটা হচ্ছে আমি এখানে তোমার পরিমাণ মতো নিয়েছি তোমার ভিম লিকুইড, আর যেটা হচ্ছে আমরা থালা বাসন ধুই, ভিম লিকুইডটা নিয়েছি। তারপরে নিয়েছি আমি খাবারের সোডা, আর তোমরা কাপড় ধোয়ার সোডা দুইটা ইউজ করতে পারো, আমি বেকিং সোডাটা আর কি খাবার যেটা হচ্ছে এটা ইউজ করেছি। তারপরে এখানে দিয়েছি তোমার, আমার ছেলে আমার সাথে ইংলিশ না বাংলা বলে আমি নিজেও বলতে পারি না, কথার মাঝে মাঝে এসে ডাকাডাকি করে, সরি বন্ধুরা, যেটা বলতে চাইতেছিলাম। তো আমি এখানে নিয়েছিলাম, আবার ফার্স্ট টু লাস্ট বলছি, প্রথমে লেবুর রস, তারপর হচ্ছে তোমার খাবারের সোডা, তারপরে নিয়েছি ভিনেগার আর হচ্ছে লেবু। এই 4টা জিনিস দিয়ে আমি এই কিচেনের আইটেমগুলি পরিষ্কার করে নিয়েছি উইদাউট পানি। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করছি না। আর একটা সুতি ন্যাকড়া নিয়েছি, এটা দিয়ে ভালো করে সব জারগুলি, যেহেতু আমি ওই মানে মেডিসিন দিয়ে ক্লিন আউট করেছি, সো আমি চাই আমার ওই মেডিসিনটার নির্যাসটাও যেন এখানে না থাকে। সো আমি ওটাকে ভালো করে ক্লিন করে দেখো আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার ক্লিনিং প্রসেসটা। ইচ্ছা করলে তোমরা এভাবে করতে পারো। আর প্রত্যেকটা ব্লগার আপুরা ভাইয়ারা যারাই করে না কেন, আসলে প্রত্যেকের মাথায় এত বুদ্ধি, আলহামদুলিল্লাহ, এত মানুষকে এত জ্ঞান, এত সৃজনশীলতার শক্তি দিয়েছে। এক একজন এক একভাবে ক্লিনিং প্রসেস দেখিয়ে আমাদের সবাইকে উপকৃত করছি। যার কারণে আমার এটা ভালো লাগে, কারণ এখানে একটা প্ল্যাটফর্ম, সবাই থেকে শিখতে পারি। আর শিক্ষার কোনো বয়স নেই, যে যেখান থেকে যে অবস্থায় শিখতে পারো, কারণ প্রত্যেকটা শিক্ষায় কাজে লাগে আর প্রত্যেকটা শিক্ষায় লাইফকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করে। কথা বলতে বলতে আমার কাজের ধরনগুলি তোমরা দেখে গেছো। আর আমার যেহেতু এখানে কারেন্ট ছিল না, একটু অন্ধকার ছিল, দেখো আমি উপরে শেলফটা যে তাকটা ছিল, আমি কিন্তু আমার কিচেনে তেমন কিছুই রাখি নাই, টুকিটাকি জিনিসপত্র আমার কিচেন ক্যাবিনেটটা আমার রুমের মধ্যে রাখতে হয়েছে, যাতে আমার পাকের ঘরে জায়গা নেই, আর যেখানে রাখবো ওইখানে রাখলে আর আমি কিচেনে বসে কোনো কিছু করতে পারবো না। সো আমি ওই ক্ষেত্রে আমি কিচেনটাকে একদম খালি রেখেছি, যাতে কোনো মানে ক্লিন আউট করতে সমস্যা না হয়। অনেক আপিদের কিচেন দেখি, অনেক কিছু, অনেক জিনিসপত্র আসলে দেখতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি যদি কখনো এরকম হতে পারি, ইনশাল্লাহ আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে, এখন তো টুকিটাকি করছি ইনকাম, কিন্তু যখন আমি কমপ্লিটভাবে করতে পারবো তখন আমি আমার কিচেনটাকে আমার মনের মতো করে সাজিয়ে নিব। বাট এই মুহূর্তে আমি আর মনের মতো সাজাচ্ছি না, এটাই আমার মনের মতো এবং ধরন হয়ে আছে। আমি এভাবেই একবারে মানে টোটাল ক্লিন আউট করতে পছন্দই করতেছি, কারণ বেশি জিনিস রাখতেছি না, ক্লিন করতেও সময় কম লাগবে। আর এরপরে আমি সবগুলিকে ঘষে মেজে টাইলসটা আর হচ্ছে কিচেন, দেখো এই সিঙ্কটা যেটা আছে কিচেনের, এটা যখন আমি এটা দিয়ে ওয়াশ করার পরে যে একটা গ্লেজি ভাব দিছে, আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছে। কিচেন ক্যাবিনেটটা কিন্তু একবারে চিকচাক হয়ে গেছে, দেখো পানিটা ধোয়ার পরও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তোমরা হয়তো ভালো করে লুক করলে আর দেখতে পাবা। দেখো, বিলিভ মি, এটা খুব সুন্দরভাবেই ক্লিন আউট হয়ে গেছে। এই স্টিল আর হচ্ছে চুলার যে স্টিলটা সেম টু সেমই, কিন্তু ওইটাও ক্লিন আউট করার পর খুব মানে পরিষ্কার হয়েছে। দেখো এখানেও আমি এটাকে দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি, তেমন কিন্তু জোরে জোরে দিচ্ছি না, কিছুটা হাতে করলাম, কিন্তু হ্যান্ড গ্লাভস, আসলে সবসময় হ্যান্ড গ্লাভস দিয়ে কাজ করলে কমফোর্ট হয় না। অনেকক্ষণ যাবৎ কাজ করছি, কিন্তু সব কাজগুলি আসলে ধরে সুন্দর করে কমফোর্ট না হওয়ার কারণে
এইভাবে হ্যান্ড গ্লাভস দিয়ে করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার কাজের ধরন দেখিয়ে দিতে দিতে আমার প্রায় সময় আর আমার ভিডিওর কোয়ালিটি শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমি কি দিয়ে এটা কমপ্লিট করেছিলাম ক্লিনজারটা। তোমরা এভাবে কমপ্লিট করে নিতে পারো, তোমরা ইচ্ছা করলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, বাট ক্লিনজারের মধ্যে আমি মনে করি লেবু আর খাবার সোডা প্লাস হচ্ছে ডিটারজেন্ট বা তোমরা যে লিকুইড ডিটারজেন্ট যেটাই দাও না কেন 2 থেকে 3টা জিনিস দিলেই কিন্তু হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। আর যদি তোমরা ইচ্ছা করো পানি মিশাতে চাও, অবশ্যই একটু কুসুম গরম পানিটা মিশাবে। কুসুম গরম পানিতে তৈলাক্ত ভাবটা কিন্তু তাড়াতাড়ি কেটে যায়, কখনোই নর্মাল পানি ইউজ করবে না। এটা কিন্তু এই টিপসটা কিন্তু 100 না, 100-এ যদি 1000 বলো এটা এর চেয়েও বেশি হবে, কারণ ঠান্ডা পানির এখানে কোনো কাজ নেই। এখানে অবশ্যই কুসুম গরম পানি ইউজ করতে হবে, মোটামুটি কুসুম না হলে মোটামুটি ভালো গরম, যাতে আমি স্প্রে করার সাথে সাথে উপরে যে কালো বা তেলচিটে ভাবটা তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে না 1 সেকেন্ডের মধ্যে উঠে আসবে। দেখতে থাকো, আমি ক্লিনজারটা ভেবে নিয়েছি। সামান্য একটা লেবু নিয়ে নিয়েছি, বড় গোল লেবুটা নিয়ে রস নিয়ে, আর এই যে এইসব জিনিসগুলি দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এই মুহূর্তে বা এই পর্যায়ে যে আমার সাথে আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি আমার কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টসে জানিয়ে দিবে তুমি আজ আমার প্রথম ভিডিও দেখছো। তোমাকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে আসার জন্য। তোমাদের আশা এবং কথা বলার মাঝেই তো আমার এই চলা আর বেঁচে থাকা। আর যারা আমার অলওয়েজ বন্ধুরা আছো তারা অবশ্যই কমেন্টস করে দিবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ছোট্ট ছোট্ট এই কথা আর ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আরও দূর এগিয়ে যেতে চাই আমার বরকে নিয়ে। জানি না আমি সেই সময়টা কখনো পাবো বা তোমার সাথে শেয়ার করতে পারবো কি না। তার হাত ধরে হারিয়ে যেতে চাই অনেক দূর অজানায়। সেই মুহূর্তটা আমার লাইফে যদি কখনো আসে, আমি তোমাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার সাকসেসের চূড়ায় পৌঁছতে পেরেছি, ইভেন আমার হাজব্যান্ডকে নিয়ে। আর কিছু বলবো না বন্ধুরা, আমি আমার কাজের লোক দেখিয়ে আর আমার হাজব্যান্ডের প্রতি আমার ভালোবাসা, আমার ভক্তি শ্রদ্ধা রেখে আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ জার্নিটা শেষ করে দিচ্ছি। সবাই যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো, সবার ভালো সুস্থ থাকা কামনায় আমি আমার কথা বলার ধরন আর কাজ শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।